তাহলে আগের ভিডিওতে তোমরা অনেক উপকার পেয়েছো। এই যে এ সিরিজের যে বেশ কিছু 8টা আমরা নিয়ে এসেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেইটা আমরা এবার বি সিরিজে ঢুকে যাব। ঠিক আছে, তো এই যে বি সিরিজে আমাদের বেশ কিছু আছে, তার মধ্যে আজকে আমরা জাস্ট 3টে করব। ঠিক আছে, এই বিলিভ, বিলং আর বেনিফিশিয়ার। তো এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো যে করছি, এগুলো করার কিন্তু খুব কারণ আছে, কারণ এগুলো এক্সামে খুবই পড়ে। তো যাতে না আমাদের কোনো রকম সমস্যা হয়, সেটার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব ভালোভাবে আমাদেরকে শিখে নিতে হবে। তো আজকের আমাদের যে ভিডিও সেটা হচ্ছে বি সিরিজের। ঠিক আছে, তো বিলিভ ইন দিয়ে আমরা স্টার্ট করব। তো বিলিভ ইন মানে কি? বিলিভ মানে আমরা জানি বিশ্বাস করা। তাহলে এই বিলিভের ক্ষেত্রে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসছে এটা আমাদের দেখার দরকার আছে। মানে এই যে বিলিভ, বিলিভ থাকলেই কিন্তু ইন বসবে। এই যে এখানে দেখতে পেয়েছো ইন বসবে। তো বিলিভ ইন এই ধরনের আমাদের এক্সাম্পল জানতে হবে। দেখো এখানে নিয়েছি যে ইউ শুড বিলিভ ইন গড। তোমাকে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হতে হবে বা বিশ্বাস রাখতে হবে। আমরা সকলেই ঈশ্বরে কম বেশি বিশ্বাসী, তবে অনেকেই নাস্তিক আছে যারা গডে বিশ্বাস করে না, অর্থাৎ ভগবানে বিশ্বাস করে না। তো এইটা একটা বার্তা যে তোমাকে অবশ্যই ভগবানে বিশ্বাস রাখা উচিত বা ভগবানে আস্থা রাখা উচিত। তাহলে এখানে আমরা জানলাম যে এই যে বিলিভ, এই যে ভার্বটা, বিলিভ মানে বিশ্বাস করা। তো এই যে বিলিভের সাথে ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল ইউ শুড বিলিভ ইন গড। আচ্ছা, নেক্সট 2 নম্বর আসছে যে বিলং টু, মানে বিলং আসছে ভার্বটা যেটা। তাহলে বিলং এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে অধিকার। বিলং এই কথাটার অর্থ হচ্ছে অধিকার। তাহলে এই যে বিলং এর সাথে টু প্রিপোজিশন বসছে। ঠিক আছে, তাহলে এইটার আমরা এক্সাম্পল জানবো। সেটা হচ্ছে কি, দিস বুক বিলংস টু মি। দিস বুক বিলংস টু মি, এই জায়গাটা। তো এই যে এই বইটা, এই বইটা কার? না, এই বইটা হচ্ছে আমার। মি মানে আমাকে, কিন্তু এখানে মি মানে আমার। তাহলে এই বইটা আমার, মানে এইটা কার অধিকারে আছে বা কার অধীনস্থ আছে? এই বইটা বিলংস টু, এই বিলং কথাটার এটাই মানে তো অধিকার, যে এটা কার আছে? না, এটা আমার অধীনস্থ আছে। ঠিক আছে, তাহলে দিস বুক বিলংস টু মি। তাহলে বিলং এর ক্ষেত্রে টু প্রিপোজিশন কিন্তু বসছে। ঠিক আছে, তাহলে এটা 2 নম্বর হলো। তারপর আসছে বেনিফিশিয়াল টু। বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়াল কথার অর্থ হচ্ছে উপকারী, মানে যা উপকারে আসে সেটা হচ্ছে বেনিফিশিয়াল বা বেনিফিট, যাই বলো, বেনিফিশিয়াল টু। তাহলে বেনিফিশিয়ালের সাথে টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসছে। তো এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি না, এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ। ঠিক আছে, যে এক্সারসাইজ মানে আমরা যে এক্সারসাইজ করি, সেই এক্সারসাইজটা কি না হেলথের জন্য খুবই উপকারী। তাহলে বেনিফিশিয়ালের সাথে কি প্রিপোজিশন বসছে? না টু প্রিপোজিশন বসছে। এখানে বেনিফিশিয়াল ইন হেলথ বা অ্যাট হেলথ বা অন্য কোনো অন হেলথ কোনো রকম কিন্তু কিছু বসবে না, এখানে বেনিফিশিয়াল টু বসবে। ঠিক আছে, এখানে আজকে যে 3টা করলাম, বিলিভ ইন, বিলং টু আর বেনিফিশিয়াল টু, এই 3টা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটা আমাদের বিভিন্ন খাত মানে ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ব্যবহার হয়। আমরা যখন কোনো কথা বলি, সেই কথা বলার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার হয়। আর এক্সামে তো পড়েই পড়ে, বিভিন্ন এক্সামে এটা অবশ্যই দেখবে যে পড়ে। এই যে এই বিলিভ, বিলং আর বেনিফিশিয়াল, এটা 3টা খুবই কমন, যার কারণে আজকে আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এই 3টে আমরা করলাম। ঠিক আছে, তো এই যে 3টে করলাম, এইটা নেক্সট তোমরা কিন্তু নিজেরা ঘরে কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, মানে বাড়িতে যদি প্র্যাকটিস না করো, আর কিরকম প্র্যাকটিস করবে না, প্র্যাকটিসটা হচ্ছে এই যে মানে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার বদলে অন্য একটা সেন্টেন্স নেবে। তো সেটার ক্ষেত্রে মানে একটু যাচাই করে দেখবে। ঠিক আছে, যে বিলিভ ইনের ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে সেটার পরিপ্রেক্ষিতে আলাদা রকম কি উপায় আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো।
তাহলে এই হচ্ছে আমাদের এই তিনটে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর পুরোপুরিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পুরোপুরিভাবে শেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, ঠিক আছে? আর সমস্ত ভিডিওগুলো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে কোনো রকম প্রবলেম না হয়, ঠিক আছে? টিল দেন, বাই বাই।